ঈদের মধ্যে যে ছুটিগুলো আমরা পাই, জীবনের এই ব্যস্ততার মাঝে এই মুহূর্তগুলো যেন সবচেয়ে বেশি দামি। আমাদের ঈদের তৃতীয় দিনের সময়টাকে সবার সাথে ভাগাভাগি করতে চলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, খাওয়া দাওয়া শেষ। তো আমার গাছগুলোকে তো যত্ন নিতে হবে, আমি একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম, যেহেতু ঈদের দিনগুলোতে তো বেশ বৃষ্টি হয়েছে। আর মজাদার নাস্তা, কোরবানি ঈদ বলে কথা, সবার বাসায় তো একই রকম নাস্তা, লাঞ্চ, ডিনার চলছেই, তাই না? এই হলো আমার ঈদের তৃতীয় দিনের খাজানা। অনেক শখ করে কেনা আমার প্রতিটা জিনিস আমি সুন্দর মতো সাজিয়ে আগে রেডি করে নিচ্ছিলাম, কারণ সাজুগুজু করতে হবে, যে বের হব আমরা দুজন মিলে। এই কানের দুলটা যে সবাই কি পছন্দ করেছে, আর এই ড্রেসটাও। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। সাজুগুজু করতে তো আমি বেশ ভালোবাসি, কিন্তু সাংসারিক জীবনে ঈদের দিনগুলোতে চাইলেও তো মন মতো প্রতিদিন সাজা যায় না। আর আমি ঈদের দিনটাতে একটু স্পেশালভাবে পালন করতে চাই, একটু কম সাজুগুজু করাই আমার হয়। আর ঈদের দ্বিতীয় দিন যেহেতু আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তো তৃতীয় দিন ঠিক করেছিলাম আমরা একটু আমাদের মতো সময় কাটাতে বাইরে বের হব। তো আমরা দুজন মিলে একদম রেডি হয়ে গিয়েছি, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই দিনটায় আমি বেশি সাজুগুজু করেছি শুধু নিজের ভালো লাগার জন্য, নিজের মতো করে দিনটাকে উপভোগ করার জন্য। পছন্দের পোশাক, পছন্দের সব কিছু, আর আমার পছন্দের মানুষকে সাথে নিয়ে একটু স্পেশাল করব বলে। তো আমরা সেদিন সিএনজি নিয়ে নিলাম। আমরা 2টা রেস্টুরেন্ট ঠিক করেছিলাম। তো প্রথমে যেটা ঠিক করেছিলাম সেটাতেই যাচ্ছিলাম, পরে মনে হলো যে সেটাতে গেলে আর দিনের আলো পাওয়া মুশকিল। তো ওই রেস্টুরেন্ট বাদ দিয়ে পরে আমরা সিএনজিকে ঘুরিয়ে আবার অন্য একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের দেশে রেস্টুরেন্টে যাওয়াটা, একটু উপভোগ করাটা, ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানোটা, এটাই অনেক বড় একটা ব্যাপার, তাই না? খুব বড় কিছু না, কিন্তু একসাথে একটু শান্ত আর মনের মতো সময় কাটাতে পারা যেন বিশাল বড় একটা ব্যাপার হয়ে আমাদের জন্য দাঁড়ায়। এই তৃতীয় দিনে এই স্পেশাল মুহূর্তগুলো সবার সাথে শেয়ার না করলে কি চলে? অনেকেই হয়তো ভাবছেন যে এই ভিডিওতে এমন কি আছে যে শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনার গল্পের সাথেও মিলে যেতে পারে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমাদের গন্তব্য ছিল সেদিন একটি রেস্টুরেন্ট, কিন্তু এই দিনটাতে ছিল এক ধরনের শান্তি, একটা ছোটোখাটো ভালো লাগা, যেটা শুধু নিজেদের জন্যই ছিল। আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছি অলরেডি কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর এই রেস্টুরেন্টটা চুজ করেই সঠিক কাজ করেছি। সেখানে গিয়ে মনে হয়েছে যে চারপাশটা এত শান্ত সাজানো ছিল, মনে হচ্ছিল আমরা যেন একটা ছোট গল্পের ভেতর ঢুকে পড়েছি। আসলে এমন একটা জায়গায় দরকার ছিল, যেখানে কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু আমরা আর একটু নিজেদের মতো সময়। অনেকেই গিয়েছে সেখানে, কিন্তু চারপাশটা এত বেশি খোলামেলা ছিল, অনেকেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা কোন রেস্টুরেন্ট। তো অনেকক্ষণ আমরা বাইরে বসেছিলাম, সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে আমার হাজব্যান্ড, ভিডিও করেছি। এত সুন্দর প্লেসে মন ভরে ছবি তুলে দেওয়ার পর আমাকে বলল যে চলো এবার ভেতরটাতে যাই, কিছু অর্ডার করি, খাওয়া দাওয়া করি, বেশ ক্ষুধা পেয়েছে। আমিও রাজি হয়ে গেলাম, কারণ সেদিন ডে লাইটে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, আপনাদের সাথে তো শেয়ার করেছি। তো এরপর আমরা টেরাকোটা টেলের ভেতরে ঢুকে গেলাম, এবং এই ল্যাম্পগুলো যে আমার কি পছন্দ, এবং ভেতরটা এত সুন্দর করে সাজানো। রেস্টুরেন্টের ভেতরে কিন্তু বেশ মানুষ ছিল, বাইরে থেকে বোঝাই মুশকিল ছিল, কারণ কোরবানি ঈদে সবাই মনে হয় তৃতীয় দিনই রেস্টুরেন্টে গিয়েছে খাওয়া দাওয়া করতে। আর আমার হাজবেন্ড বাইরে গেলে কাবাব আইটেম খুব পছন্দ করে অর্ডার দিতে, সেদিনও তার কোনো ব্যতিক্রম ছিল না। আমিও তার পছন্দেই ভাবলাম যে তার মতোই অর্ডার দিই। তো আমরা অর্ডার দিলাম, এরপর চারিপাশটা দেখছি, বেশ ভালো লাগছে, এবং এই ওয়ার্ম লাইটটা খুব ভালো লাগছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, এত মজা লেগেছে ওয়েলকাম ড্রিঙ্কসটা। অর্ডার দেওয়া খাবারগুলো চলে আসলো, আর আমি তো খাবারের ছবি ভিডিও করতে ভুলি না, কারণ এই মুহূর্তগুলো যতটা না চোখে সুন্দর, তার থেকে বেশি মনের জন্য অনেক দামি। দিনটা আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম আজকের এই সময়টা একটা স্পেশাল মেমোরি হয়ে থাকবে।
হয়তো একদিন অনেক বছর পর এই ভিডিওটা দেখে আমরা বলবো এই দিনটা ছিল সত্যি স্পেশাল। সেখানকার খাবারের অন্যরকম একটি স্বাদ আছে এবং আমার ফেভারিট কফি অর্ডার করলাম। চারপাশটা ঘোরার একটু পালা, চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো আর এত শান্ত ছিল, মনে হচ্ছিল একটুখানি গল্পের ভেতর হাঁটছি। দেয়ালের এই ছোট ছোট ডেকোরেশন, লাইটের নরম আলো আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল হালকা একটি মিউজিক, সব কিছু মিলিয়ে এক ধরনের শান্তি লেগেছিল মনে। আসলে জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কি ক্যামেরায় সবসময় বন্দি করা যায়? তারপরও চেষ্টা করেছি যতটা পারি আপনাদের সাথে ভাগ করে নিতে। আমার হাজব্যান্ড আমাকে বলল যে যাও একটু সিঁড়ির ওপর থেকে নেমে আসো, একটি ভিডিও করে দিই। তার কথা মতো করলাম, বেশ ভালো লাগছিল। আর বের হয়ে এই সুন্দর আলো ঝলকানি অন্যরকম একটি ভালো লাগা কাজ করছিল। পাশে কিন্তু আড়ং, আর আমার হাজব্যান্ড বিড়াল প্রেমী, বিড়াল দেখে সে বিড়ালকে টাইম দেওয়া শুরু করেছে। আর আমি হলাম আড়ং প্রেমী, আড়ং দেখলে আমার মনে হয় আমি এখানেই থেকে যাই। ঈদের তৃতীয় দিনে কিসের কেনাকাটা, কিন্তু সেদিনও যেন আমি কেনাকাটা করেই ফিরলাম।